ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতে চাকরি পাওয়া যায় না। এই লেন। আরে আরে তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, এত মেয়ে দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে, তুই রাজি হচ্ছিস না? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন। মা, গাড়ি চাবিটি মনে ফেলে তুই চলে এসছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বোঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না, আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পারে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখুনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে দুদিন দেখবে, তিন পেলে কি ঠিক চোখের উঠে যাবে। কিন্তু তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে, দাঁড়া ওকে দেখতে পাইলে আমি বলবো। না না, থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনোদিন দেখো। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এই লেন। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। হয়তো বা কৃষ্ণ তো চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এ বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। এই বোন, আমার চাকরি হয়ে গেছে, আর কি কোম্পানি তোমাকে সেলস ম্যানেজারের পদে নিয়োগ করেছে। বাহ, খুব ভালো। এই তুই আমার আর কি কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো, আর তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় দেখা যাবে। হে তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাগা। ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ওকে দিচ্ছ, উচি ডাব দাও, স্যার খাবে। কিন্তু আপনার স্যারের পানে নাকি নেমে এসে খাবে? ইয়ে, স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম হাজারটা ভ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা, হাত দেখে বাঁচা যায় না। এলেন ধরেন, কি হলো, চলে যাচ্ছেন যে? টাকা ফেরত নেবেন না? ওইটা তোমার টিপ। শোনেন, কি হলো, টাকা ঘুরি দিলি যে? একটু জেদি আছে বুঝলি, ওটুক ম্যানেজ করে নিতে হবে। ভাবে দেখো না, একবার তখন কি হয়। কি হলো দাদা, এটা একটা কাটেন, কাজটা দেখতে পাচ্ছেন না? মেশিন নাকি আমি? এলেন ধরেন। প্লিজ। কি করছে রে? আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ স্যার, তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না, মাঝে মাঝে তাকাইছে। একভাবে তাকিয়ে আছে স্যার। আমি একবার তাকা